হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি, আমি বেশি ভালো নাই। তবে আজকে সকাল থেকে একটু কোথাও যাওয়ার মনে করছিল, তো বেরিয়ে পড়লাম আমরা মা মেয়ে। কোথায় যাবো সেটা ওখানে গিয়ে তোমাদের দেখাবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভালো থাকবে। যেতে যেতে সাইডে একটু রাস্তার নজরটাও দেখবে, এইটা কোন জায়গা যদি জেনে থাকবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো। আমি কিন্তু অটোতে বসে শুট করছি, আর রাস্তার সাইডগুলো দেখো কত সুন্দর লাগছে। বিকেলের শুদ্ধ সোনালি রোদপুরে আরও সুন্দর লাগে দেখতে। বন্ধুরা, অনেকটা পথ জার্নি করার পরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। সামনে থেকে গিয়ে দেখাই যে কোথায় এসছি আমরা। এই যে দেখো আমরা কোথায় এসছি। আমরা এসছি করলবাগ হনুমান মন্দির। জয় বজরংবলী। আজকে আমরা এখানে দর্শন করতে এসেছি, আমরা মা মেয়ে মিলে। প্রসাদের ডালাটা কেনা হয়ে গেছে, মার হাতে রয়েছে। এবার আমরা ভেতরে দিয়ে যাচ্ছি দিতে পুজো। হ্যাঁ ওঠো, এই ভেতর দিয়ে চলো। যদি ভেতরে ক্যামেরা অ্যালাউড থাকে তাহলে ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করব, আর যদি অ্যালাউড না থাকে তাহলে কিন্তু ভেতরের দৃশ্যগুলো আর শেয়ার করতে পারবো না। একদম ভালোভাবে পুজো দিয়ে দর্শন করা হয়ে গেল বজরংবলী মহারাজের মন্দিরের ভেতরে। সুন্দর একটা দর্শনের জায়গা, আর যারা আসেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। করলবাগ হনুমান মন্দির একদম অনেক ফেমাস দিল্লিতে। আর আজকে যেহেতু টুইসডে, তো সেখানে অনেকটাই ভিড় আছে। এমনি রোজ ভিড় হয়, কিন্তু টুইসডেতে একটু বেশি ভিড় হয়। ভেতরটা এসেছি, ভেতরটা দেখো বড় সুন্দর একটা জায়গা। একটাই মন্দিরে আমরা অনেক কিছু দর্শন করতে পারি। এই যে জয় মাতা দি, জয় শেরাওয়ালি, বলো সচ্চে দরবার কি যায়। আর এখানে কুমিরের মুখটা আছে। আর এইখানটায় খাটুশ্যামের মন্দির আর নাগপঞ্চমী দুটোই আছে। আর এখানে অমৃত তুলেছিল সেখানে, সেটা আছে। আর এই যে এখানে অক্ষণ জোট জ্বলছে। এটা হচ্ছে মা কালীর জায়গা, মা কালীর স্থান, মানে জয় মা কালী। বন্ধুরা, এই জায়গাটা ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাতা বৈষ্ণো মায়ের গুফা। তো এই গুফাতে আমরা এখন যাব। এই জায়গাটা হলো রাম লক্ষ্মণ আর সীতার জায়গা। আর এই পাশটাতে মা শেরাওয়ালি আর মা কালী দুজনেই বিরাজমান আছেন। এই জায়গাটা আছে মা শেরাওয়ালির স্থান। মায়ের অনেক আলাদা আলাদা রূপ। ভেতরটা অনেক সুন্দর। আমরা এবার চলে এসেছি একদম উপরে। জয় বজরংবলী। বন্ধু, বৈষ্ণো মাতার গুফা যাওয়ার আগে আমরা একটু উপরে দর্শনে চলে এসেছিলাম, কেননা গুফায় ঢুকলে আবার আমরা বাইরে বেরোতে হবে একবারেই দর্শন করে। সেই জন্য আমরা একটু উপরে আগে দর্শন করে নিলাম, তারপরে এখন আমরা যাব গুফায়। এই হলো মাতা রানীর দরবারে যাচ্ছি আমরা এখন। মা, তোমার হাতে কি আছে? এটা দই বড়া। দই বড়া। আমার মা খাচ্ছে দই বড়া। ঠিক আছে, এই যে দেখো বন্ধুরা, দিল্লি এসে দই বড়া খাচ্ছি। আমার মা বলছে মন্দিরে দিল্লি এসে দই বড়া খাচ্ছে সে। বলো বলো, কেমন লাগছে খেতে? খুব ভালো লাগছে, টেস্টি। খেয়ে ভালো, একটুখানি খাও আগে, খেয়ে তারপরে বলো। খুব টেস্টি খেতে। খুব টেস্টি খেতে, তাই? আচ্ছা, তো বন্ধুরা শুনলে আমার মায়ের মুখে, মা রিভিউ দিল যে খুব টেস্টি খেতে দই বড়া। মা খাচ্ছে খুব মন লাগিয়ে। কে কে খাবে চলে আসো করলবাগ হনুমান মন্দিরের পাশে দই বড়া স্টলে। একদম ভালোভাবে আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে। আর অনেক ভিড় আজকে।
তাহলে আজকের আমাদের করলবাগের মন্দিরের ব্লগটা বন্ধুরা আমরা এখানে সমাপ্ত করছি। জয় বজরংবলী, টাটা।